আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমরা জানি যে কিছুদিন পরেই আমাদের দুইটা বিগ ম্যাচ, একটা হচ্ছে আর্জেন্টিনা এবং আরেকটা হচ্ছে কলম্বিয়া। কলম্বিয়ার ম্যাচটা আগে, তবে আর্জেন্টিনা এবং ব্রাজিল ম্যাচটা আমাদের কাছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ এটা অস্তিত্বের লড়াই, বিকজ এটা প্রেস্টিজের লড়াই। সো এই ম্যাচ নিয়ে আমাদের অনেক অনেক চিন্তা ভাবনা, এই ম্যাচ নিয়ে অনেক অনেক পরিকল্পনা। তো ব্রাজিল এবং আর্জেন্টিনা ম্যাচ নিয়ে আমি একটা সিরিজ করব। ব্রাজিল আর্জেন্টিনার মুভমেন্ট, শক্তি, দুর্বলতা, সবকিছু নিয়ে বাট আজকে আলোচনা করতে যাচ্ছি বা একটু ডিসকাস করতে যাচ্ছি যে ব্রাজিল এবং আর্জেন্টিনার এই মুহূর্তে ডিফেন্স লাইন আপটা কাদের শক্তিশালী অনেক বেশি এবং কারা সবচেয়ে বেশি আগায় আছে। তার আগে বলে রাখি একটা বিষয়, যে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। কোন একটা কোচ বলছিল যে আপনাকে স্ট্রাইকার জিতাবে হচ্ছে ম্যাচ, বাট আপনাকে টুর্নামেন্ট জিতাবে হচ্ছে ডিফেন্স। সো ডিফেন্স যত শক্তিশালী হবে, আপনার জয়ের সম্ভাবনা ট্রফি ততই বেড়ে যাবে। সো একটা টিমের ডিফেন্স কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা কিন্তু আমরা সবাই জানি। সো এখন যদি বলি যে আসলে ব্রাজিল এবং আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপটা কাদের সবচেয়ে বেশি শক্তিশালী, আর্জেন্টিনার দিকে যদি তাকাই তাহলে তাদের ডিফেন্স লাইন আপে দুটা ফুল ব্যাক, লেফট ব্যাকে প্রবাবলি ট্যাগলাফিকো থাকবে অবভিয়াসলি, এবং তার বিশ্বকাপ জয়ের একটা এক্সপিরিয়েন্স আছে এবং তার ওভারল্যাপ, তার ডিফেন্সিভ আসলে অ্যাবিলিটি কোনো করছেন নাই। সো আপনার হচ্ছে ট্যাগলাফিকো দুর্দান্ত একটা পারফর্মার। রাইট ব্যাক যদি দেখি সেখানে অনেকগুলো অপশনস আছে, বাট আমার যেটা মনে হয় সেখানে নাভেল মলিনাকে আসলে কোচ লিওনেল স্কলনি প্রেফার করবে। অ্যাথলেটিকো মাদ্রিদের এই প্লেয়ারটা কিন্তু এক কথায় আসলে ক্লাব পর্যায়ে অনেক ভালো না হলেও আর্জেন্টিনা টিমে তার পারফরমেন্সটা দুর্দান্ত এবং তার কিন্তু গোল অ্যাবিলিটি অনেক ভালো। ফাইনাল থার্ডে দুর্দান্ত কিছু আসলে বল সাপ্লাই দিতে পারে, গোল করতে পারে, অ্যাসিস্ট করতে পারে, হেডিং কোয়ালিটি ভালো। সো রাইট ব্যাক অবভিয়াসলি এখানে আসলে নাভেল মলিনা। সেন্টার ব্যাক যদি দেখি সেখানে আপনার অবশ্যই কোচ আমাদের স্কুলনি সাহেব ওতামেন্দিকে আসলে সুযোগ দিবেন, বিকজ ওতামেন্দি এক্সপিরিয়েন্স প্লাস হচ্ছে বেনফিকাতে ভালো করতেছে। সো অবশ্যই এখানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ওতামেন্দি। এখন সেন্টার ব্যাকে আর একটা প্লেয়ার এখানে কি হতে পারে, এখানে জার্মান পেজ্জালা আছে, তার সাথে আছে হচ্ছে আপনার বালেরদি আছে। আমার মনে হয় আসলে এই জায়গাটাই ক্রিস্টিয়ান রোমেরোকে আসলে সুযোগ দিতে পারে। তো ক্রিস্টিয়ান রোমেরো ইনজুরি থেকে ব্যাক করছে, বাট তারপরেও আসলে বিশ্বকাপ জয়ী এক্সপিরিয়েন্স, পাশাপাশি আর্জেন্টিনার সবচেয়ে নির্ভরযোগ্য ডিফেন্সই সে। তো আমার মতে এই চারজন হতে পারে হচ্ছে আর্জেন্টিনার ডিফেন্স লাইন আপ। এখন যদি ব্রাজিলেরটা দেখি, ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র কাদেরকে আসলে ডিফেন্স লাইন আপে রাখবে। আমরা যদি ফুল ব্যাক দেখি, প্রথমেই লেফট ব্যাক, সেখানে অনলি মাত্র একটা অপশন। সো কোচ মনে হয় দুজনকে রাখছে, এখানে দানিলোকে সাথে রাখছে। তো আমার মনে হয় আসলে লেফট ব্যাকে এখানে অ্যারানাকে আসলে সুযোগ দিবে। আহ তাছাড়া আসলে আমি অন্য কোনো কারণ দেখি না, অ্যারেনা থাকবে। রাইট ব্যাকে সেখানে হচ্ছে ভ্যান্ডারসন আছে, তার সাথে সোয়েসলি আছে, বাট আমার কাছে মনে হয় যে এখানে ভ্যান্ডারসনকে আসলে কোচ সুযোগ দিবে। আমাদের মোনাকোর ডিফেন্স, এখানে ভ্যান্ডারসনই থাকবে। যদি আমি আপনার আসলে সেন্টার ব্যাক দেখি, সেখানে গ্যাব্রিয়েল মাগালায়েস, যিনি আর্সেনালে দুর্দান্ত সিজন কাটাচ্ছে। একদিকে যেমন গোল করার অ্যাবিলিটি, ওভারল্যাপ করা, ফাইনাল থার্ডে বল সাপ্লাই করা এবং ডিফেন্সেও কিন্তু দুর্দান্ত, এবং সে কিন্তু লেফট ফুটের একটা প্লেয়ার এবং তার পারফরমেন্সটা কিন্তু দুর্দান্ত। এবং আরেকজন সেন্টার ব্যাক যদি দেখি সেটা হচ্ছে আপনার মার্কিনোস। পিএসজিতে এই সিজনটা এক কথা অনবদ্য এবং ব্রাজিলের আর্ম ব্যান্ড মনে তারাতে থাকতে পারে। এখন যদি আমরা দেখি যে আসলে ওভারঅল মিলে পারফরমেন্স এবং ব্যালেন্স কাদের সবচেয়ে বেশি, যদি নাভেল মলিনার ক্ষেত্রে আমি ওইদিকে ভ্যান্ডারসন দেখি, তাহলে অবশ্যই ভ্যান্ডারসন আগায় রাখবো, আমি অবশ্যই আগায় রাখবো। লেফট ব্যাকে ত্যাগলাফিকোর সাথে হচ্ছে আপনার যদি অ্যারোনা দেখি, তাহলে অবশ্যই ত্যাগলাফিকোকে আমি আগায় রাখবো। এখন সেন্টার ব্যাক যদি দেখি, তাহলে মার্কিনিওস এবং হচ্ছে মাগালায়েস, এইখানে হচ্ছে আপনার ক্রিস্টিয়ান রোমেরো, তার সাথে হচ্ছে ওতামেন্দি। তবে আমি ওতামেন্দির সাথে যদি ওইখানে মার্কিনিওসকে ধরি, দুইজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তাহলে আপনার ওতামেন্দির এজ হয়েছে, সেই জায়গাটায় আমি মার্কিনিওসকে আগায় রাখবো। আর ক্রিস্টিয়ান রোমেরো এবং গ্যাব্রিয়েল মাগালায়েস যদি বলি, দুজন ইংলিশ প্রিমিয়ার লিগে, বাট ইংলিশ প্রিমিয়ার লিগে গ্যাব্রিয়েল মাগালায়েস কতটা ডোমিনেটিং সেটা আমরা সবাই জানি। সো
ডিফেন্স লাইন আপে অবশ্যই একটা জায়গায় আর্জেন্টিনা আগায় থাকবে, সেটা হচ্ছে লেফট ব্যাক। তাছাড়া প্রত্যেকটা জায়গায় আমি মনে করি ব্রাজিলের শক্তিশালীতা বেশি। সো ডিফেন্স লাইন আপটা এই মুহূর্তে আমার কাছে ব্রাজিলের যথেষ্ট শানসুন এবং একটা কমপ্লিট প্যাকেজ মনে হচ্ছে। আপনাদের মতামতটা কি? আর আমার মনে হয় এই ডিফেন্স লাইন আপটা যদি শক্তভাবে আর্জেন্টিনাকে প্রোটেক্ট করতে পারে, নিশ্চিত জয় চলে আসবে। কোনো সন্দেহ আমি অন্তত দেখতেছি না। আপনাদের মতামতটা কি? আমার ডিসকাশন কি আপনার সাথে একমত কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তবে আরো কিছু অপশন কিন্তু আর্জেন্টিনা আছে, যেমন জার্মান পেটজেলাকে কথা বলছি, জুয়ান ফয়েত আছে, তার সাথে হচ্ছে রাইট ব্যাকে ওই জায়গাটা গাব্রিয়েল মন্টিয়েল আছে, অনেকেই আছে। বাট যাদেরকে সুযোগ দেওয়া উচিত বলে মনে করি তাদের নিয়ে কথাবার্তা বলছি। তো আপনাদের মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ এবং নেক্সট যে এপিসোড আসবে ওয়েট করেন, পেয়ে যাবেন।